বর্তমান হাওড়া মাদ্রাসায় বাংলা রাজ্যের বাইরে কমসে কম 30-32টা বাচ্চা পড়াশোনাও করে। আসাম রাজ্য থেকে আগত যারা এখানে উপস্থিত এখনো পড়াশোনার মধ্যে আছে। এই হাওড়ার বিদ্যাধরী নদীর কিনারা থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে কোরআনের আলো নীল, হাদিসের দার্স নীল পড়াশোনার মধ্যে পড়াশোনা করে বিভিন্ন প্রান্তে প্রান্তে খেদমত করে আসছে। এটা হাওড়াবাসীর গর্বের কথা। হাওড়ার মানুষের বহু প্রচেষ্টায় এই ফল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে সুশোভিত হচ্ছে। তো আপনারা যেভাবে মাদ্রাসাটাকে পূর্বেও কাছে করে নিয়েছেন, অন্তরে জায়গা দিয়েছেন, আগামী দিনেও আপনারা এই মাদ্রাসাকে অন্তরে জায়গা দিন। কোনো ব্যক্তির প্রতি ক্ষোভ করে রাগ করুন, মাদ্রাসাকে ভুলবেন না, অনুরোধ। সবচেয়ে ভালো শিল্পী কি হবে? কোনো ব্যক্তির প্রতি ভালো রাগ ক্ষোভ করে মাদ্রাসাকে ভুলবেন না, অনুরোধ। সবাই ব্যক্তি ভুল করে কিন্তু প্রতিষ্ঠান ভুল করে না, আর ব্যক্তি মানেই ভুলে ভরা। তাই আপনাদের কাছে অনুরোধ, হাওড়া মাদ্রাসার বর্তমান খাদেম হিসাবে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, বিশেষত মুফতি আব্দুল মাতিন সাহেবের পক্ষ থেকে খেদমত করার মতো আল্লাহ পাকের দেওয়া এই সুযোগটা পেয়েছি। ভুল ভ্রান্তি হলে মার্জনীয়। এই খেদমত করতে যেয়ে ত্রুটি হলে ক্ষমা করবেন, কিন্তু মাদ্রাসার প্রতি ক্ষোভ কেউ করবেন না। বেশি ত্রুটি হয়ে গেলে প্রমাণিত করে যেই ত্রুটি করে করে দিয়ে মাদ্রাসাকে বাঁচাতে হবে। মাদ্রাসা বাঁচানোর লড়াই। ঠিক। হাওড়া মাদ্রাসার ছাত্রগুলো একটা দিন ছিল সেই ভিগারাটি 8 ঘোড়া পার করে ভিগারাটি, সেখানে খাওয়া দাওয়া করে পড়াশোনা করেছে। ঝুজুর গাছা তখন এত গাড়ি ঘোড়া ছিল না, সাইকেলে করে যাতায়াত করে সেখানে রাতে দিনে যাতায়াত করে খাদ্য খেয়ে এসেছে, পড়াশোনা করেছে। এদিকে মাজমপুর টপকে যে মেটোয়াটি অতদূর পর্যন্ত পড়াশুনো করার জন্য খাওয়া দাওয়া করেছে। শীত, বর্ষা, গরম, ঠান্ডা, ওয়েদারের পরিবর্তন সব কিছু উপেক্ষা করে এই মাদ্রাসা থেকে পড়াশুনো করে বিভিন্ন প্রান্তে প্রান্তে তারা খেদমত করছে। আমি মাদ্রাসার শুরু থেকে জানি কত ছাত্র পড়াশুনো করেছে, তারা এখান থেকে ফারিক হয়েছে। সকলকে চিনি, জানি, তারাও জানে, আমাকে চেনে। চেষ্টা করি তাদের সাথে সুসম্পর্ক রাখার। তো আপনাদের এই সহযোগিতা, সার্বিক ভালোবাসা যদি না থাকতো, হাওড়া থেকে এই ফলগুলো আমরা বিভিন্ন রাজ্যে রাজ্যে পাঠাতে পারতাম না।
তাই আপনাদেরকে বলবো এই মাদ্রাসার সার্বিক সহযোগিতার জন্যে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছিলাম। বাগানাটি আপনার শঙ্করপুর, নজরনগর বিভিন্ন বাড়িতে বাড়িতে আমরা গিয়েছিলাম। ওদিকে মাজমপুরের বিভিন্ন বাড়িতে গিয়েছিলাম। বাগানাটিতে যাওয়া হয়নি, নজরনগরের বেশ কিছু অংশ যাওয়া হয়নি, শঙ্করপুরের বেশ কিছু অংশ যাওয়া হয়নি। তো সকলকেই বলবো, আমরা যাদের দ্বারস্থ হতে পারিনি, আপনারাও মাদ্রাসা ভুলবেন না। আপনারাও এই মাদ্রাসার সহযোগিতায় এগিয়ে আসুন। আজকে যে ছাত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, হারোয়া মাদ্রাসার হাফ ছাত্রও এসে উঠিনি এখনো। ওদেরকে ছুটি দিয়েছিলাম,